আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গরমে আশা করি ভালো আছেন সবাই। আবারও চলে এলো বাঙালির ঐতিহ্য বৈশাখ মাস। এই সময় নানা রকম আয়োজন থাকে। সে উপলক্ষে আমি আজ তৈরি করব মুড়ির মোয়া। মোয়া তৈরিতে উপকরণ খুব কম লাগবে। তৈরি করা যায় খুব সহজে। কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। আমি যে মুড়ি নিয়েছি মুড়িগুলো বেশ বড়। শুধু বড় হলেই হবে না, মুচমুচেও হতে হবে। হাতে চেপে দিচ্ছি আর গুঁড়া হয়ে যাচ্ছে মুড়ি। তার মানে মুড়ি ঠিক আছে। এইরকম মুড়ি নিতে হবে। মুচমুচে মুড়ি পাওয়া না গেলেও সমস্যা নেই। মোয়া তৈরির জন্য মুড়ি মুচমুচে করে নিতে পারেন চুলাতে বা ওভেনে, যেভাবে ইচ্ছে। আমি ছড়ানো একটি পাত্র নিয়েছি নাড়ু তৈরির জন্য। আপনারাও চেষ্টা করবেন ছড়ানো পাত্র নিতে, তাহলে মুড়ি নাড়তে আমাদের সুবিধা হবে। পাত্রে দিচ্ছি আধা কাপ গুড়। আমি নিয়েছি আখের গুড়। খুব বেশি পানি দিতে হবে না। 2 টেবিল চামচ পানি দিলাম। চুলা ধরিয়ে দিলাম, তবে চুলার আঁচ বাড়িয়ে দেইনি, মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখেছি। গুড় গলতে থাক। এর মাঝে দেখাচ্ছি মোয়া তৈরি করে কীরকম পাত্রে রাখব। নাড়ু রাখার জন্য এরকম ছড়ানো পাত্র নিতে হবে। দেখুন গুড় গলতে শুরু করেছে। চুলার আঁচ কমিয়ে রেখে গুড় গলাতে হবে। সময় লাগবে 3-4 মিনিট, আর একটু বেশি সময়ও লাগতে পারে। গুড় তো গলে গিয়েছে। চুলার আঁচ কমিয়ে নেড়ে চেড়ে গুড় গলাতে হবে, তখন আর গুড় পুড়ে যাবে না। তারপরও যেন গুড় পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পোড়া লেগে গেলে গুড় তেতো হয়ে যাবে। যতটা পারা যায় চুলার আঁচ কমিয়ে গুড় রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, গুড় এখনও পাক আসেনি। অনেকেই হয়তো ভাবছেন গুড়ের পাক কী, বুঝিয়ে দিচ্ছি। আমরা গুড়ের মধ্যে যখন মুড়ি দেব তখন মুড়িগুলো একসাথে লেগে যাবে। মোয়া তৈরির জন্য গুড় প্রস্তুত। কিভাবে করছি দেখুন। দেখুন গুড় নিয়ে যতটা পারছি সুতার মতো বড় হচ্ছে, তার মানে আমাদের মোয়া তৈরির জন্য গুড় প্রস্তুত। আধা কাপ গুড়ের জন্য 200 গ্রামের মতো মুড়ি লাগবে। যদি মিষ্টি বেশি খেতে চান গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন। এগুলো বন্ধ করে দিয়েছি। গরম থাকা অবস্থায় মুড়িগুলো গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আরেকটি জিনিস দেখুন, যদি মুড়ি আর গুড় খুব গরম থাকে তখন কিন্তু চাইলেও মোয়া তৈরি হবে না। দেখুন হচ্ছে না, একটু ঠান্ডা করে নিন, তখন হবে। এবার মোয়া তৈরি করছি। আরেকটি ব্যাপার, আপনারা যদি একটু টেস্ট বাড়াতে চান তখন মৌরি ভেজে গুঁড়া করে দিতে পারেন। মোয়া তৈরির জন্য হাত পানি দিয়েও ভিজিয়ে নিতে পারেন বা তেল মেখে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর মোয়া তৈরি করে নিলাম। আপনারা ছোট বা বড় তৈরি করে নিতে পারেন, তা অবশ্য আপনাদের ইচ্ছে। মোয়া যখন তৈরি করব একটু চেপে চেপে তৈরি করব, যেন খুলে না যায়। আমি আবারও দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। আস্তে আস্তে চেপে চেপে গোল করে নিতে হবে, তখন আর ছুটে যাবে না। মুড়ির মোয়াগুলো অনেক সময় মোয়া বানাতে গেলে অনেকটা মুড়ির মোয়া বানাতে হয়। বানাতে বানাতে অনেক সময় মুড়ি ঠান্ডা হয়ে যায়, তখন আর মোয়া হতে চায় না। কী করব, আবার একটু গরম করে নিব, তখন মুড়ির মোয়া হয়ে যাবে সুন্দরভাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মোয়া জারে রাখতে হবে। একটু যদি গরমও থাকে তখন কিন্তু মোয়া নরম হয়ে যাবে, তাই সেই দিকেও খেয়াল রাখতে হবে যে কোনো জারে রাখার আগে মোয়া ঠান্ডা হয়েছে কিনা। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আখের গুড়ের মুড়ির মোয়া, বৈশাখের স্পেশাল রেসিপি মুড়ির মোয়া। চায়ের সাথে আমার এই মুড়ি মোয়া খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।